আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারীর দ্বিতীয় প্রোগ্রাম যশোর আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। আজকের এই ভিডিওতে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সম্পূর্ণ প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে তারা প্রোগ্রামটি সাজিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রোগ্রামটি হতে যাচ্ছে আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আজকের এই প্রোগ্রামটি। এখানে 4টি এক্সিস্ট এবং 4টি এন্ট্রি গেট রয়েছে এবং এদিক দিয়ে সবাই প্রবেশ করতে পারবে। আমি এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো আয়োজনটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন একটি গেট দিয়ে প্রবেশ করলাম এবং এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাসপাতালের গাড়িগুলা, অ্যাম্বুলেন্সগুলা এদিকে এসে অবস্থান নেয়। আমরা ভিতরে এসে দেখতে পেলাম বিভিন্ন পেস্টুন, ব্যানার, যা যেই শায়েখগণ এখানে তাফসির করবেন তাদের ব্যানার। এখানে শায়েখের একটা ঐতিহাসিক উক্তি লেখা, ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এতটুকু জীবন কোনো না কোনোভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, হক নষ্ট করেছিল, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে। ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে। শায়েখ আহমদুল্লাহ। এরপরে আমরা এদিকে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই, এখানে আরও একটি ইসলামিক, এখানে আমরা দেখতে পাচ্ছি মামুনুল হক সাহেবের একটি উক্তি, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হক কথা বলেই যাব। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারীর ইংলিশে একটি উক্তি। এখানে বলা হচ্ছে, অ্যান অ্যাথিস্ট ইজ মাই ব্রাদার, আ হিন্দু ইজ মাই ব্রাদার, বাডিস্ট ইজ মাই ব্রাদার, অ্যান্ড খ্রিস্টিয়ান ইজ মাই ব্রাদার, উই আর অল ব্রাদার ইন হিউম্যানিটি। এখানে আজহারি সাহেবের উক্তিটা হচ্ছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মানবতার দিক দিয়ে ভাই ভাই। এখানে শায়েকের আরও একটি উক্তি দেখতে পাচ্ছি, মাজলুমের কষ্ট চিরকাল থাকে না, কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে। শায়েখ আহমদুল্লাহ। আচ্ছা, আমরা দ্রুত একটু ভিতরে চলে যাই। আমরা এদিকে হাঁটলে দেখব একের পর এক বিভিন্ন ব্যানার, পেস্টুনে ইসলামিক বক্তাদের উক্তি এবং ইসলামিক কোরআন হাদিসের উক্তিগুলা দেখতে পাচ্ছি। আমি একটু দ্রুত হেঁটে ভিতরে যাই। আমরা যে আলোচকগণ আসবেন, আলোচনা করবেন, তাদের বিশেষ এবং এই যে শায়েখ আহমদুল্লাহর আমি আরও একটি আপনাদেরকে উক্তি শোনাই, শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি জরুরি, আর প্রকৃত মনুষ্যত্বের দীক্ষা পেতে দরকার ধর্মীয় শিক্ষা। শায়েখ আহমদুল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি শায়েখ আহমদুল্লাহর আরও একটি উক্তি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারীর ঐতিহাসিক এবং ইতিহাসের সেরা উক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, আর যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। ডক্টর মিজানুর রহমান আজহারী। এখানে আমরা শায়েখ আহমদুল্লাহর আরও একটি বিশেষ ঐতিহাসিক উক্তি দেখতে পাচ্ছি, স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের উল্টো চলাটা হলো যোগ্যতার ব্যাপার। শায়েখ আহমদুল্লাহ। আমরা জানি যে জানুয়ারির আজ 1 তারিখ, জানুয়ারির 1, 2 এবং 3 তারিখ এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমরা মাত্র এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি, এখনো আমরা প্যান্ডেলে প্রবেশ করি নাই। আমার জানা মতে এখানে প্রায় 10-12টি প্যান্ডেল করা হয়েছে, আর স্বেচ্ছাসেবক রয়েছে শত শত, হাজার হাজার স্বেচ্ছাসেবক। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে একের পর এক ব্যানার, পেস্টুন, আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে মহিলা প্যান্ডেল। এই যে বিশাল বড় মহিলা প্যান্ডেল, এইখানেও প্রায় কয়েক হাজার মানুষ জড়ো হবে, সমাবেত হওয়ার বিশাল জায়গা। আমরা এইদিকে আসলে দেখতে পাবো আদ্দিন সফিনা কলেজের
হাসপাতালটি। এই যে আমরা দেখতে পাচ্ছি আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটাল জরুরি বিভাগ। এই হচ্ছে হাসপাতালের ভবনটি। এরপরে এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক বৃন্দ তাদের ড্রেস আপ করে স্ব জায়গায় নিয়োজিত হওয়ার জন্য ছুটাছুটি করতেছে। আমার দেখা যাবৎকালীন সবচেয়ে বড় মাহফিল, বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলটি হতে যাচ্ছে এবং এত সুন্দর সুশৃঙ্খলবদ্ধ হয়ে আমরা এখন যাচ্ছি কন্ট্রোল রুমের দিকে। আমরা কন্ট্রোল রুমের দিকে এখানে আসলাম, এসে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন কার্যক্রম চলতেছে। দায়িত্ব এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবক টিম এবং অন্যান্য টিমের। আর এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি মেইন ফটক, সেখানে প্রবেশের জন্য যেই ফটকে আপনাকে একবারে সার্চ করে, ভালো মতো সার্চ করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই মেইন ফটক। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে আছে। এই যে মেইন ফটক। এই যে আমরা একবারে মেইন ফটকে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আদ্দিন মেডিকেল কলেজের ভবনটি। আর এই যে এই মাথায় মেইন প্যান্ডেল, আমরা এখন সেই দিকে আস্তে আস্তে রওনা হব। আমরা এখন একবারে মেইন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক আপনার গেট, যেগুলা অতিক্রম করে আপনাকে প্রবেশ করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল মাঠ, যেখানে প্রায় ধারণা করা হচ্ছে 20 লক্ষ মানুষ সমবেত হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল, এছাড়াও আরো অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে। আমরা এখন একবার মেন স্টেজের দিকে যাচ্ছি। আমরা দেখাবো একটু পরে আপনাদেরকে মেন স্টেজটি। এই যে আমরা এখন একবার মেইন স্টেজের কাছাকাছি চলে আসছি। আমরা স্টেজের এলইডির মধ্যে কিছু পিকচার দেখতে পাচ্ছি। শাহেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী। সবাই বলেন আমিন। আমার দেখা বাংলাদেশের এরকম কিছু সবচেয়ে কথা নিয়ে সুন্দর কাবার মালিক শিরোনামে এবং পরিবেশন করছি। একবারে প্যান্ডেল করছে, বিশাল প্যান্ডেল, এবং এখানে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক। এখানে স্পেশাল গেস্টদের জন্য জায়গা করা হয়েছে। এই যে দেখুন বিশাল মাঠ। আমি হাজির বেশি তোমার ঘরে পড়তে চাইলাম। এখানে বিশাল স্বেচ্ছা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি বিশাল মাঠ, এমনকি ওই দিকে আরো বড় বড় প্যান্ডেল করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হতে যাচ্ছে এই মাহফিলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে উপস্থিত হয়েছে। শত শত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লা শারীকা লাক লাব্বাই সাফা মারো আমি করব সাই